নবদ্বীপ ধাম ট্রেনে নির্যাতনের শিকার হতে হয় যুবতীকে। ঘটনায় প্রতিবাদের সরব হয়েছিল ওই যুবতী। প্রতিবাদী ওই যুবতীর বাড়িতে এলেন জাতীয় মহিলা সুরক্ষা কমিশন। দিন কয়েক আগে নবদ্বীপ ধাম এক্সপ্রেস যুবতীর ভিডিও করছিল এবং বিভিন্নভাবে তাকে শ্লীলতাহানি চেষ্টা করেছিল পাশের সিটে বসে থাকা এক ব্যক্তি। সেই ঘটনায় ট্রেনের মধ্যে প্রতিবাদ করে ওই যুবতী। অভিযুক্ত ওই ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কা থানা এলাকায়। ওই যুবতীর বাড়ি মুর্শিদাবাদ জেলায়। সেই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় যুবতীকে নিয়ে কুমন্তব্য করা হচ্ছিল ও তার ঠিকানা প্রকাশ্যে নিয়ে আসা হচ্ছিল। পাশাপাশি অভিযুক্ত হয়ে সওয়াল করছিলেন তৃণমূলের একাধিক বিধায়ক। সেই যুবতীর বাড়িতে মঙ্গলবার সন্ধ্যায় এসে পৌঁছায় জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। যুবতী সঙ্গে কথা বলেন এবং তিনি জানান সোশ্যাল মিডিয়ায় যেভাবে যুবতীকে নিয়ে বিভিন্নভাবে কুমন্তব্য করেছিল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সাইবার ক্রাইম বলে আশাবাদী। সাইবার ক্রাইমের অভিযোগ দায়ের করা হয়েছে। এই যুবতীর পাশে থাকবো আমরা। ভিকটিমের বাড়িতে মেয়েটিকে দেখতে এসেছিলাম। কল্পনাও করতে পারে না যে একটা অত বয়স্ক একটা মানুষ উল্টো দিকে বসে গায়ে ঠেলে 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 ও বলছে যে আমি ট্রেনের 3 জনের সিট আমি সত্যি সত্যি পড়ে যাচ্ছি, তাও আমি ব্যালেন্স করে বসে আছি। কনুই দিয়ে ধাক্কা মেরেছে, ভেতরে গায়ে টাচ লাগছে। ও চেষ্টা করছে যতখানি সম্ভব নিজেকে বাঁচিয়ে চলতে। তারপরে ও কিছুক্ষণ বাদে ঘুমিয়েও পড়েছিল। একটা সময় ও খেয়াল করলো যে ভদ্রলোক মানে ছবি তুলছে। ছবিটা কিভাবে তুলছে, ওনার ফ্রন্ট ক্যামেরাটাকে উনি ঘুরিয়ে ব্যাক ক্যামেরা করেছেন, ইন্টেনশনালি করেছেন। এবং এটা পরিষ্কার যে এই ভিডিও কখনো স্পন্টেনিয়াস ওঠেনি, ইট ইজ ইন্টেনশনাল। এটা আমি পরিষ্কার বুঝতে পেরেছি। যেটা আমাকে বলা হলো, মেয়েটির সঙ্গে কথা বলে যা বুঝলাম, ও আতঙ্কে মানে ভয়ে একটা পরিবেশ যেটা ও ফেস করেনি। তারপরে বাবা মা বা সঙ্গে কেউ ছিল না, একা ছিল। ন্যাচারালি একটা মেয়েদের সম্মান বা ডিগনিটি, আউটরেজিং মডেস্টি যে ঘটনাটা ঘটেছে, ও যেটা করেছে তাৎক্ষণিক। তার মধ্যে নানা ধরনের এক্সট্রিমি, আবার সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের অবান্তর কথাবার্তা লিখে দেওয়া হলো, একটা শ্রেণীর মানুষকে এর মধ্যে ইনভলভ করা হলো। এই কারণে আমরা সেকেন্ড কেসটা নিয়েছি। কমিশন দ্বিতীয় আরেকটা কেস নিয়েছে, যারা সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করে এক শ্রেণীর মানুষকে খেপিয়ে তুলছিল আরেক শ্রেণীর মানুষের বিরুদ্ধে। তোতা সাইবার ক্রাইমে আমি এসপি এবং জিআরপিএস ওসির সঙ্গে আইসির সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে তেনারা আমাদের 72 ঘন্টা টাইম দেওয়া ছিল, তার মধ্যে রিপোর্ট পাঠানোর। তারা এফআইআর করেছেন এবং তার চার্জশিট পাঠিয়ে আমাদের কাছে, চার্জশিট না, এফআইআর এর যে যাহা কিছু অ্যাকশন টেকেন বাই পুলিশ আমাদের কাছে পাঠানো হয়েছে। যেটা ওই একজনের নাম পেয়েছে, ছাড়া হবে না, কোনো অবস্থাতেই ছাড়া হবে না। দেখা যাক তার কতটা এই ক্রাইম করে যাবে, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে মানুষকে ছোট করে যাবে। শাসন, পুলিশ, কমিশন কিছু করবে না, এটা চলতে পারে না। এর একটা শেষ হবে।